জনগণকে ইফেক্ট করে, এক। আর সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে রেগুলেশনগুলো আছে, WTO যে রিকোয়ারমেন্টগুলো আছে, সে কারণে আমরা সেখান থেকে খুব বেশি আদায় করতে পারবো না। আমাদের মূল সোর্স হচ্ছে VAT এবং আমাদের আয়কর। আমাদের বিসিসির প্রশাসক মহোদয় খুব ভালোভাবে বলে গেছেন যে সত্যিকার অর্থে ব্যবসায়ীগণ কিন্তু VAT দেন না। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। VAT দেন হচ্ছে আমাদের আলটিমেট ভোক্তাগণ। সুতরাং আমাদের যে এটা একটা পবিত্র দায়িত্ব যে সরকারের পক্ষে সরকারের কালেক্টিং এজেন্ট হিসেবে ব্যবসায়ীগণ দায়িত্ব পালন করেন, এবং আমরা সত্যি কথা বলতে গেলে এই দায়িত্ব পালনে ব্যাপক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের VAT খাতে যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা, আমরা এই রুমে যারা বসে আছি, যারা প্রতিনিয়ত বাজারে, রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেই, আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করে আপনি কি ক্যাশ দিবেন নাকি আপনি কার্ডে দিবেন। যখনই বলবেন কার্ডে দিবেন, বলবে যে আমরা কার্ডে নেই না, আপনি ক্যাশে দিবেন, মেমো দিবেন না। তার মানে এটা কিন্তু ওয়াইড স্প্রেড আমাদের ট্যাক্স পেয়ারদের মধ্যে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী বন্ধের মধ্যে। আমি আবারও বলছি, ওনারা কিন্তু ভ্যাট পেয়ার না, ওনারা হচ্ছেন সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট। ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেননি। এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমার ধারণা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদেরকে সেরকমই পরামর্শ দিচ্ছেন যে VATর ক্ষেত্রে আমাদের কালেকশন অনেক বাড়ানোর সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সবারই সার্বিক সহযোগিতা লাগবে।